আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে একটা গুরুত্বপূর্ণ লাইভ লঞ্চিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাইভ লঞ্চিং না, মূলত আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন ক্লাস। কিসের ওরিয়েন্টেশন ক্লাস সেটা অলরেডি তোমরা জেনেছো, আমাদের ফিজিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এবং এই ব্যাচে আমরা ক্লাস কবে থেকে শুরু করব, একদম এই রমজান মাসের পুরো রুটিনটা থেকে শুরু করে তোমাদের ক্লাসের মাঝে, ক্লাসের বাইরে তোমাদেরকে কি কি এক্সট্রা দেওয়া হবে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনকে পোক্ত করার জন্য, আর যা যা দরকার সেটা আমরা কিভাবে কখন দিব, সবকিছু আমরা আমাদের আজকে এই লাইভে দেখা দিব। সো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানাও, এবং তোমরা একটু এই লাইভটা শেয়ার করে দাও। আমার সাথে আছে তোমাদের প্রমিত দাদা। আপনি সানগ্লাস কেন পরে আছেন? আচ্ছা, সানগ্লাসটা আমার কালো কালো ম্যাচিং মতো হয়েছে তো। কালো তো আমিও পরছি ভাই। আচ্ছা, সবাইকে সানগ্লাসে মানায় না, এই কারণে প্রমিত পরেনি, আমাকে মানিয়েছে তাই আমি পরেছি। তুমি জেলাস হওয়ার কারণ নেই। আমাদের স্টুডেন্টরা, তোমাদেরকে আবারও বলছি, লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই একটু, যাদের টার্গেট আসলে আমাদের কোর্সে ভর্তি হয়েছো না হয়েছো ওটা ম্যাটার না, কিন্তু যারা টার্গেট করেছো ইঞ্জিনিয়ার হবা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে এক্সাম দিবা, তাদের জন্য আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটু জাস্ট বলি, আমরা কিন্তু লাইভের শুরুতে কোর্স নিয়ে যতটা না কথা বলবো, তার চেয়ে বেশি কথা হবে বুয়েট ভর্তি পরীক্ষা, সিকে রুয়েট ভর্তি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার সার্কুলার কুইশন, মার্কস ডিস্ট্রিবিউশন বলো। ইনফ্যাক্ট বুয়েটের কয়েকটা কুইশনও নিয়ে আসছি লাস্ট ইয়ারের, কী টাইপের ফিজিক্স কুইশন আসে, যেন তোমরা কিছুটা আইডিয়া পেয়ে যাও। আর আমাদের যে প্ল্যানটা, ইনিশিয়াল প্ল্যানটা তোমাদের একটু বলে রাখি। যেহেতু এবার ফুল সিলেবাস, তার মানে আমাদের টোটাল পড়াতে হবে বা পড়তে হবে হচ্ছে 21টা চ্যাপ্টার। এখন তুমি যদি এইচএসসির পর গিয়ে শুরু করো, শেষ হবে, বাট অনেক রাশ থাকবে। 21টা চ্যাপ্টার শেষ করা মানে বিশাল একটা রাশের ব্যাপার হয়ে যাবে। আমাদের সময়ের মধ্যে শেষ করা লাগবে। সো আমাদের টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় তুমি বসার আগে না, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ইঞ্জিনিয়ারিং ক্লাস কমপ্লিট করে ফেলা। লাস্টের যে 1 মাস সেটা তুমি পিওরলি এইচএসসি প্রিপারেশন নিবা, তখন ইঞ্জিনিয়ারিং ক্লাস করার কোনো দরকারই নাই। এবং তোমার এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে, ঠিক তার পরের সপ্তাহে আমরা শর্ট সিলেবাসের ভিতরের চ্যাপ্টারগুলো শুরু করব। অন এভারেজ বুয়েট ভর্তি পরীক্ষার আগে তুমি 4 মাস সময় পাবা। আমাদের টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করা, কারণ লাস্টের মাসটা তোমার সেলফ স্টাডির জন্য। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই কিন্তু এরকম, তোমার প্র্যাকটিস করতে হবে, এবং লাস্টের যে দিনগুলো সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো আজকে ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা হবে। প্রথমে একটু বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা কথা বলবো, তার আগে ইয়াসিন ভাই যদি কিছু বলেন, আদারওয়াইজ আমি শুরু করে দিব। লাস্ট একটা লাইন বলে আমি বের হয়ে যাচ্ছি, তা হলো ক্লাসের বাইরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আরো অনেক কিছুই দরকার, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস। তো এই জন্য তোমাদেরকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে কি দিচ্ছি, কি পাচ্ছ, সেটা আজকে ভালো করে দেখে নাও। ইনফ্যাক্ট আমাদের প্র্যাকটিসের একটা সেপারেট প্ল্যানই আছে, তোমারে কিভাবে প্র্যাকটিসের মধ্যে ইউজ টু করাবো। তুমি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে যাও। চলো আমি শুরু করে দিই, একটু সবাই শেয়ার করে দিও। ওকে, সো আমরা প্রথমে একটু কথা বলবো বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে, বাট তার আগে একটু বলে রাখি আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের ক্লাস রুটিনটাও তোমরা একটু পর দেখতে পারবা। মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন ক্লাস হবে, কারণ এখনো তোমরা এইচএসসি পর্যায়ে আসো। আমি চাই না এই মোমেন্টে তোমার উপর ইঞ্জিনিয়ারিং এর একটা হিউজ প্রেশার চাপাই দিতে, বাট সপ্তাহে 2 দিন ক্লাস ইজ ভেরি গুড টু গো। ঈদের আগে আমরা 2টা চ্যাপ্টার কমপ্লিট করব, সেই 2টা চ্যাপ্টারের রুটিনও আমরা আজকে তোমাদেরকে দিয়ে দিব। প্রথম 2টা চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ এবং গতিবিদ্যা, এই 2টা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো, এবং ঈদের পর এইচএসসি পরীক্ষার আগে আরো 5টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। তাহলে শর্ট সিলেবাসের বাইরের 7টা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, পরের দিন থেকে মেইন ক্লাস শুরু। পিন কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে, এবং গেট 300 কুপন কোড অ্যাপ্লাই করতে ভুলো না। চলো প্রথমে আমরা একটু কথা বলি বুয়েট অ্যাডমিশন টেস্টের সার্কুলার নিয়ে। হ্যাঁ দেখো, ঘোড়া ডিঙিয়ে কখনো ঘাস খাওয়া যায় না। ভাইয়া এটা আপনি কেন বললেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না? কারণ এইচএসসি পরীক্ষায় ভালো না করলে তুমি আলটিমেটলি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতেই পারবা না। তুমি যদি বুয়েটের সার্কুলারটা একটু দেখো তোমার এসএসসিতে ন্যূনতম জিপিএ 4 থাকা লাগবে। সো অনেকে তোমরা কনফিউজড থাকো যে ভাইয়া আমার তো এসএসসির রেজাল্ট ভালো না, আমি কি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবা। এসএসসিতে জিপিএ 4 থাকলেই বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, বাট এইচএসসিতে তোমার জিপিএ 5 থাকতেই হবে। এগুলো কিন্তু গত বছরের সার্কুলার থেকে নেওয়া। 2025 সালে বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার হচ্ছে এইটা। তোমার এইচএসসিতে জিপিএ 5 মাস্ট, এবং হায়ার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টেও তোমার A+ থাকতেই হবে। আদারওয়াইজ তুমি বুয়েটের ফর্মই তুলতে পারবা না ভাই। বুয়েটের ফর্ম তোলার ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন সিলেকশন কিভাবে করে এটাও আমরা একটু দেখব।
তোমরা যারা আবেদন করবা, ধরো প্রায় 50,000 বা 60,000 স্টুডেন্ট আবেদন করবে। আগে কিন্তু একটা প্রিলির ব্যাপার ছিল, বাট এখন গত বছর থেকে বুয়েটে প্রিলি আবার বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র 600 মার্কের একটা রিটেন পরীক্ষা হবে, ফিজিক্সে 200, কেমিস্ট্রিতে 200, ম্যাথে 200, টোটাল 600 মার্কের এই লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার চান্স পেতে হবে। বাট ভর্তি পরীক্ষায় তুমি কি অংশগ্রহণ করতে পারবা নাকি পারবা না? ভাইয়া একটু আগেই না বললেন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ পাইলে অংশগ্রহণ করতে পারবো? না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ এবং ওভারঅল A+ পাইলে তুমি ফর্ম তুলতে পারবা। দেন হবে প্রাইমারি সিলেকশন। এই প্রাইমারি সিলেকশন কিসের উপর বেস করে হবে? ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা নাম্বারের উপর। এবং গতবারের ইয়াতে আমরা বলতে পারি এভারেজে 90% মার্কস লাগে যদি তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় বসতে চাও। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে কমও আসতে পারে, যেমন এবার যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা, সো নাম্বার কিছুটা কম আসতে পারে। এটা হয়তো বা 90 থেকে কমে 86%, 87% এরকম হইতে পারে। তুমি এভাবে চিন্তা করতে পারো, টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি 600 মার্কের পরীক্ষা দিচ্ছ এইচএসসিতে, তুমি যদি 500-র উপরে পাও, 500 বা 510, তাহলে তুমি নিজেকে সেফ হিসাবে কনসিডার করতে পারো। এবং প্রথম যে 10,000 জন শিক্ষার্থী যাদের নাম্বার সবচেয়ে বেশি, তারাই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। বাকিটা কিন্তু ফর্ম তুললেও প্রাইমারিলি সিলেক্ট হবা না। আর এই যে 10,000 জন স্টুডেন্ট, এরাই বুয়েট ভর্তি পরীক্ষা দিবে। আবারও বলছি, টোটাল 600 মার্কের পরীক্ষা, এবং এই পরীক্ষায় একটা টাইম লিমিটেশন আছে। 3 ঘন্টার মধ্যে তোমার 60টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ক্যালকুলেটর পারবা, ব্যবহার করতে পারবা, এবং প্রতিটা কোয়েশ্চেনের জন্য তুমি অন এভারেজ মাত্র 3 মিনিট সময় পাবা। বুয়েটের ক্ষেত্রে যেটা হয়, কেন আমরা বারবার প্র্যাকটিসের উপর জোর দিতে বলি, ধরো তুমি যে 60টা কোয়েশ্চেন ফেস করবা, তোমার কি মনে হয় 60টা কোয়েশ্চেন তোমার পরিচিত হবে? না। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, 40 থেকে 45টা কোয়েশ্চেন তোমার ম্যাক্সিমাম পরিচিত হইতে পারে। বাকি যে 15টা কোয়েশ্চেন, সেগুলো আসলে পরিচিত হওয়াটা কিছুটা কঠিন হয়ে যায়। যেমন বিগত বছরগুলোতে হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন আবার কঠিন করার একটা ট্রেন্ড চলে আসছে। এটা ডিপেন্ড করে, এক এক বছর এক একটা ডিপার্টমেন্টের টিচাররা কোয়েশ্চেন করে, এবং সেই অনুযায়ী এক একটা সাবজেক্টের কোয়েশ্চেন হচ্ছে কঠিন হয়। সো কোন বছর কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হবে, এটা আগে থেকে প্রেডিক্ট করা খুবই টাফ, ঠিক আছে? বাট তোমার এতটুকু তুমি নিশ্চিত থাকো, যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার বই তোমার ভালো মতো পড়া থাকে, এবং তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো প্র্যাকটিস করো, আমরা ক্লাসে যেগুলো পড়াবো, তোমাকে রেগুলার প্র্যাকটিসের জন্য যে শিটগুলো দিব, সেগুলো যদি ঠিকঠাক সলভ করো, তোমার অবশ্যই পরীক্ষা ভালো হবে। কারণ চান্স পাওয়ার জন্য 600 মার্ক লাগে না। 600-র মধ্যে 350 থেকে 400 যদি তুমি পাও, মানে তুমি যদি মোটামুটি 35টা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে পারো, বাকিগুলো যদি মোটামুটি অ্যান্সার করতে পারো, ওই 35টা কোয়েশ্চেনের সলিড মার্ক এবং বাকিগুলার পার্শিয়াল মার্কিং, বুয়েটে কিন্তু পার্শিয়াল মার্কিং হয়, সব মিলিয়ে তোমার ওভারঅল সুন্দর একটা পজিশন চলে আসবে। সো হতাশ হওয়ার কিছুই নাই, এবং দেরিও করা যাবে না। হতাশ তো হওয়াই যাবে না, এবং একই সাথে দেরিও করা যাবে না। যত দ্রুত সম্ভব তোমার প্রিপারেশন শুরু করতে হবে, ঠিক আছে? সো এখানে ওভারঅল আমাদের যে বুয়েট ভর্তি পরীক্ষার, সেটার সার্কুলার নিয়ে বলা আছে। বুয়েট ভর্তি পরীক্ষায় কয়টা অনুষদ আছে একটা জানো তোমরা, আরেকটা আছে হচ্ছে আর্কিটেকচারের জন্য, আর একটা হচ্ছে পিওরলি ইঞ্জিনিয়ারিং এর জন্য। পিওরলি ইঞ্জিনিয়ারিং এ 1250টা সিট আছে, এবং আর্কিটেকচার আরো এক্সট্রা 55টা সিট আছে। এবং আর্কিটেকচারের জন্য তোমার রিটেন এক্সামের পাশাপাশি একটা এক্সট্রা 400 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে যদি তুমি আর্কিটেকচার নিয়ে পড়তে চাও, ঠিক আছে? আর এখানে হচ্ছে এই যে ভাগটাক বলা আছে কিসে কি কি পরীক্ষা দিতে হবে। তুমি যদি জাস্ট ইঞ্জিনিয়ারিং এ আসো, সেক্ষেত্রে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটায় পরীক্ষা দিলেই হবে। আর আর্কিটেকচারের জন্য হচ্ছে এই যে মুক্ত হস্তে অঙ্কন, এইটার একটা আলাদা পরীক্ষায় তোমার অংশগ্রহণ করতে হবে। আশা করি বুঝে গেছো। এবং এখানে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কতগুলা প্রশ্ন থাকবে, সেই কোয়েশ্চেনের মার্ক কত, কতটুকু সময়, আমি স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। সো যাদের বুয়েট সার্কুলার নিয়ে ইন্টারেস্ট আছে, যে ভাইয়া বুয়েটের সার্কুলার কিরকম হয়, সিকের ওয়েটের সার্কুলার কিরকম হয়, সকল কিছুই হচ্ছে হ্যাঁ আমরা এই লাইভের ক্যাপশনে অ্যাড করে দিব। আমরা আলাদাভাবেও হচ্ছে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, যেন সার্কুলারের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা প্রথমেই চাচ্ছিলাম যে একটু দেখে নাও, একটু আইডিয়া নিয়ে নাও, যে তোমরা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, আলটিমেটলি কি ফেস করতে যাচ্ছ, কিরকম পরীক্ষা তোমার অংশগ্রহণ করা লাগবে। শুধুমাত্র বুয়েট না, এখানে চুয়েট, রুয়েট, কুয়েট সব কিছুরই সার্কুলার দেওয়া আছে পরবর্তীতে। আর একটা ছোট্ট অংশ আমি একটু হাইলাইট করার জন্য নিয়ে আসছি। আমি কয়েকটা গত বছরের বুয়েটের কোয়েশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে? এই কোয়েশ্চেন আমি ক্লাসে তোমাদেরকে অবশ্যই সলভ করে দিব না, বাট যারা 26 ব্যাচের স্টুডেন্ট আসো, তারা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো দেখবা, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা বুয়েট ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে। যেমন এখানে নিউটন মেকানিক্স থেকে একটা কোয়েশ্চেন আসছে, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো,
এম ভরের একটা স্থির বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। m/6 ভরের একটা বুলেট কত বেগে বস্তুটাকে আঘাত করলে আঘাতের পর বুলেটটা অর্ধেক বেগে বেরিয়ে যাবে এবং বস্তুটা একই বৃত্তাকার পথ সম্পন্ন করতে পারবে। মানে এখানে বুলেটে এসে হিট করবে একটা বস্তুকে, হিট করার পর বুলেট হাফ ভেলোসিটি নিয়ে বের হয়ে যাবে এবং যেহেতু বুলেটটা বস্তুটাকে হিট করছে, বস্তু একটা ভেলোসিটি পাবে এবং সেই ভেলোসিটি নিয়ে বস্তুর একটা বৃত্তাকার পথ কমপ্লিট করে আসা লাগবে। তোমার দেখা লাগবে বুলেটের ভেলোসিটি কত হইলে দুইটা কন্ডিশন একসাথে স্যাটিসফাই করা সম্ভব। সেরকম মিক্সড কনসেপ্টের কোয়েশ্চেন বইটা আসে এবং তুমি যদি মনে করো, দেখো এই কোয়েশ্চেনটা পড়ার পর, মানে কোয়েশ্চেনটা তোমার সামনে আসার পর সলভ করা সহ সব সহ তোমার কাছে সময় হচ্ছে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে এটা পুরোটা সলভ করতে হবে। তুমি বললে ভাইয়া আমি আগে একবার ট্রাই করে দেখি, একভাবে করার পর তোমার মনে হলো না হয় নাই, কাইটা আবার করি। জায়গা কই? জায়গা তো নাই। একটা ম্যাথের নিচে 4 আঙ্গুল পরিমাণ জায়গা পাবা সলভ করার জন্য, তার চেয়ে বেশি জায়গা ওই ম্যাথ সলভ করার জন্য তুমি পাবাই না ভাই। সো তোমার যদি প্রপার প্র্যাকটিস না থাকে, পরীক্ষার হলে গিয়ে ট্রাই করে ম্যাথ সলভ করবা, ইট ইজ টাফ। বুয়েটে এটা খুবই টাফ হয়ে যায়। আগে থেকে যদি সলিড প্রিপারেশন থাকে তখন ওই জিনিসগুলো তোমাদের জন্য ইজি। শুধুমাত্র একটা কোয়েশ্চেন না, আরও কিছু কোয়েশ্চেন আছে বুয়েটের। এটাও লাস্ট ইয়ার বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, এটাও লাস্ট ইয়ার বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন। বারবার বলছি যারা এইচএসসি 26 আসো, এই কোয়েশ্চেনগুলা নিজে একবার সলভ করতে ট্রাই করো, তাইলে তুমি বুঝবা তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কতটুকু আগাইছে। কারণ এগুলো নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেন। আরও কবে থেকে তুমি নিউটনিয়ান মেকানিক্স পারো বলো? দেন আসো এখানে মডার্ন ফিজিক্সের একটা কোয়েশ্চেন আছে, দেন হচ্ছে এখানে তাপগতিবিদ্যার একটা কোয়েশ্চেন আছে। এটা সবাই ট্রাই করো তো, তাপগতিবিদ্যাটা এটা সহজ আছে। এটা যদি না পারো তার মানে তোমার আবার ফার্স্ট ইয়ারে ভর্তি করা লাগবে। ঠিক আছে, যাই হোক আমরা একটু সামনে আগাই। এখানে মহাকর্ষ অভিকর্ষের একটা কোয়েশ্চেন আছে, দেখে নিও এগুলো। পর্যায়বৃত্ত গতিরও কোয়েশ্চেন আছে। ওকে, দেন হচ্ছে কাটমার্ক, যেটা আমি বলতেছিলাম বুয়েটে চান্স পাওয়ার জন্য 600 মার্ক লাগে না ভাই, তোমার 60টা পারা লাগবে না। আমরা যখন অ্যাডমিশনে কোচিং করতাম একটা খুব ফেমাস প্রবাদ ছিল, তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় যত দ্রুত স্কিপ করার ডিসিশন নিতে পারবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। ধরো তুমি প্রথম কোয়েশ্চেনটা, প্রথমে তো ম্যাথ দিয়ে শুরু হয় জানোই হয়তো বা, প্রথমে থাকে ম্যাথ, দেন থাকে হচ্ছে ফিজিক্স, দেন থাকে হচ্ছে কেমিস্ট্রি। ধরো তুমি ম্যাথ দিয়ে সলভ করা শুরু করলা, প্রথম কোয়েশ্চেন তুমি পারলা, তোমার কমন পড়ছে, সেকেন্ডটাও তুমি পারলা, কমন পড়ছে, 3 নাম্বারটা তোমার কমন পড়ে নেই এবং তুমি পরীক্ষার হলে ডিসাইড করলা এই 3 নাম্বার কোয়েশ্চেন সলভ করার আগে আমি 4 নাম্বার কোয়েশ্চেনে যাবই না। এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। পরীক্ষার হলে পারফেক্ট স্ট্র্যাটেজি যেটা, 1 থেকে 60 পর্যন্ত একটানা যাবা, যেগুলা তুমি এক দেখাই পারো সেগুলো আগে সলভ করবা। এতে করে সুবিধা যেটা হবে, আমি নিজে এটা করছিলাম বুয়েট অ্যাডমিশন টেস্ট এবং আমার মনে হয়েছে আমি এটার জন্য উপকারিতাও পাইছিলাম। এতে করে যে সুবিধাটা হবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি যতগুলা কোয়েশ্চেন পারতো ওই 60টার মধ্যে এক দেখায় সবগুলো সলভ হয়ে যাবে। ধরো তুমি 35টা কোয়েশ্চেন পারো, সেই 35টা কোয়েশ্চেন তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সলভ হয়ে যাবে। বাকি 1.5 ঘন্টায় দেখো তুমি 35টা পারো, বাকি 25টা পারো না, সেই 25টার মধ্যে ধরো 15টা আছে যেগুলো তুমি চোখেই দেখো নাই, বাকি 10টা আছে যেগুলো তুমি আগে দেখছিলা এখন মনে পড়তেছে না। সো তুমি প্রথমে ওই 10টা ট্রাই করবা, দেখবো ওই 10টার মধ্যে তুমি যদি একটু সময় দাও, একটু চেষ্টা করো, 5-6টা সলভ করে ফেলছো। দেন যেই 15টা তুমি চোখে দেখোই নাই সেগুলো তুমি যতটুকু পারো পার্শিয়ালি অ্যান্সার করে আসো। যেমন আমাদের বছর ডিসি সার্কিটের মধ্যে ধারক দিয়ে একটা কোয়েশ্চেন আসছিল, এখন এটা খুবই ফেমাস, বাট আমাদের ওই সময় হচ্ছে এরকম কোনো কিছু বইয়ের মধ্যে ছিল না এবং অনেস্টলি আমি এটা পারতামও না। আমি যেটা করছিলাম, আমি ধারক সংক্রান্ত যা পারতাম সব কিছু লিখে দিয়ে আসছিলাম। ধারকের ধারকত্ব কেমনে বের করে, দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করে, সঞ্চিত শক্তি কেমনে বের করে, যা যা জানি ভাই সব লিখে দিয়ে আসছিলাম। সো দিস ইজ দ্য আলটিমেট ট্রিক ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। কোনো কোয়েশ্চেন খালি রাখা যাবে না, ওই প্রশ্ন সংক্রান্ত তুমি যা যা পারো সব কিছু লিখে দিয়ে আসবা, বাট খালি রেখে আসবা না। তুমি 10টা কোয়েশ্চেন খালি রেখে আসার চেয়ে 10টায় তুমি যা জানো লিখে আসো, 1 নাম্বার করে পাইলেও 10 মার্ক এবং তোমার পজিশন 100 থেকে 150 আগায় যাবে। বুঝছো? গুড, এইসব টেকনিক মাথায় রাখতে হবে। দেন এখন হচ্ছে চুয়েটের সার্কুলার দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিবা চুয়েটের সার্কুলারটা, চুয়েটের ভর্তি পরীক্ষার বিস্তারিত দেওয়া আছে। দেন হচ্ছে সামনে গেলে আমরা রুয়েটেরটাও পাবো, রুয়েটের সার্কুলার, রুয়েটের ভর্তি পরীক্ষার বিস্তারিত দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিবা। দেন হচ্ছে কুয়েটের সার্কুলারও আছে এবং কুয়েট ভর্তি পরীক্ষারও বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। সো একটা স্লাইডের মধ্যেই তোমরা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সব কিছুর সার্কুলার একসাথে দেখে নিতে পারবে। এটা 2025-এর সার্কুলার এবং আমি ইচ্ছা করেই গত বছরের বুয়েটের কয়েকটা ফিজিক্স কোয়েশ্চেন ইনক্লুড করে দিছি, যেন একটা রিয়ালিটি চেক তোমরা খাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। এখন তোমাদের ইয়াসিন ভাই হচ্ছে আমাদের কোর্স নিয়ে একটু কথা বলবে, আমরা কোর্সে কিভাবে আগাবো এবং এই কোর্সটা কিভাবে তোমাদের এই ট্রাবলগুলো থেকে হেল্প করবে। সো বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে প্রমিত অনেক কিছুই বললো। সো
এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবা। যেমন প্রমিক খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়েছে যে আমরা অনেক সময় চেষ্টা করবা যে আমার সব পেরে যেতে হবে, অ্যাকচুয়ালি না, তোমার সব পেরে যেতে হবে না, তুমি আগে পুরো কোয়েশ্চেনটা গো থ্রু করো, যেটা যেটা পারো সেটা আগে দাগাও, এরপর যেটা পারবো না সেটা উড়াধুরা লিখে দিয়ে আসবা। ওকে, সো আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যাচটা আছে, এই ব্যাচের ক্লাস রুটিনটা তোমাদেরকে আমি একটু শেয়ার করি। আমাদের ক্লাস আজকে 22 তারিখ ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হচ্ছে। ওকে, সো 22 তারিখের পর আমাদের মূল পর্বের ক্লাস কোথায়? মূল পর্বের ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হবে, যেখানে অলরেডি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় 100 জন শিক্ষার্থী। সো সেখানে তোমরাও যুক্ত হবা। সো এখানে খেয়াল করো, আমাদের 26 ফেব্রুয়ারি থেকে মূল ক্লাস শুরু, ভৌত জগৎ ও পরিমাপ দিয়ে শুরু। ভৌত জগতের উপর আমরা 2টা ক্লাস রাখছি, 26 তারিখ এবং 3 তারিখ। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, মানে ভৌত জগতের উপর অনেকে মজা নিতে পারো যে ভাই ভৌত জগতের উপর 2টা ক্লাস। না, আমরা এই ক্লাসগুলো আসলে ছোট ছোট নিব, কারণ এইচএসসির আগে আমি তোমার উপর প্রেশারটা দিতে চাই না। আমরা প্রেশার দিব তোমাকে এইচএসসির পরে দিব। সো ভৌত জগৎটাকে যেহেতু ক্লাস আমি নিচ্ছি, আমি 2টা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে লাস্টের দিকে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, স্লাইড ক্যালিপার্স, দেন হচ্ছে তোমার স্ক্রু গেজ, এগুলো হচ্ছে একটা আলাদা ক্লাসে পড়াবো। আর শুরুর দিকের যে পার্টগুলো আছে, শতকরা, ত্রুটি নির্ণয়, এররের যে ম্যাথগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা প্রথম ক্লাসে করব। একইভাবে গতিবিদ্যা নিয়েও যদি একটু বলি, গতিবিদ্যাও 2টা ক্লাসে কমপ্লিট করা সম্ভব যদি একটু বড় ক্লাস নেওয়া হয়। বাট আমরা অনেক লেন্দি ক্লাসে যাব না, 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাসে হয়তো বা যাওয়া হবে না। আমরা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে র্যাপ আপ করবো, এবং 3টা ক্লাসে গতিবিদ্যার যত টাইপের কোয়েশ্চেন আছে, প্রথম 2টা ক্লাসে টার্গেট থাকবে প্রাস বাদে সব শেষ করা, লাস্টের ক্লাসটা শুধুমাত্র প্রাসের জন্য। সো আমাদের ক্লাস হবে রাত 10টায়, প্রবৃত্তি তো বলে দিলি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ক্লাস কিন্তু রাত 10টায়। ক্লাস হবে রাত 10টায়। এই 2টা চ্যাপ্টার হচ্ছে আমি নিচ্ছি, তারপর ঈদের পর তোমাদের ইয়াসিন ভাই ঢুকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ব্যাচে ওই একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা এবার ইনক্লুড করেছি, সেটা হচ্ছে প্রিন্টেবল পিডিএফ। এই যেখানে যেটা দেখতে পাচ্ছ, প্রমিত বারবার বলছিল যে বুয়েট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোয়েশ্চেনের পর যেটুকু জায়গা আছে 4 আঙ্গুল পরিমাণ, এই 4 আঙ্গুল পরিমাণ জায়গায় বারবার প্র্যাকটিস করতে হবে। আর সেই প্র্যাকটিসের জন্যই তোমাদের প্রিন্টেবল পিডিএফটা আমরা দেব। আমরা ক্লাসে তোমাদেরকে একটা অধ্যায়ে যদি 150 ম্যাথ করাই, 200 প্রবলেম করাই, এই প্রবলেমের প্রিন্টেবল পিডিএফটা আমরা তোমাদেরকে আগে থেকে ওয়েবসাইটে দিয়ে দিব। এবং এই পিডিএফটা দেখতেছো কেমন হবে, একটা প্রবলেম 4 আঙ্গুল গ্যাপ, একটা প্রবলেম 4 আঙ্গুল গ্যাপ। তোমার কিন্তু ক্লাসে প্রবলেমটাও তুলতে হচ্ছে না, ইভেন তুমি আমাদের আগে তুমি এই জায়গাটায় প্রবলেম সলভ করার চেষ্টা করতে পারো। হ্যাঁ, আমি এখানে আরেকটা ভালো বুদ্ধি দেই, শুনো, বলো। একটা বুদ্ধি শুনো। আমরা যখন ক্লাসে করাবো, ঠিক আছে, যদি তোমার কাছে এই প্রিন্টেবল পিডিএফটা আগে থেকেই থাকে, আমরা তো ক্লাসের আগে দিয়ে দেবো। যেমন ধরো ভৌত জগৎ ও পরিমাপের ক্লাস আমি হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু করব, মঙ্গলবার বা বুধবার আমি ক্লাসে যেই ম্যাথগুলো করাবো সেগুলো এভাবে বুয়েট স্টাইলে সাজিয়ে তোমার কাছে দিয়ে দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে এটা প্রিন্ট করাই নেওয়া। প্রিন্ট করাইলে সুবিধা কি হবে, দেখো, তুমি ক্লাসের সময় এখানে নোট করবা নাকি সেটা আমার কনসার্ন না, তুমি প্র্যাকটিস করতেছো নাকি সেটা হচ্ছে কনসার্ন। কারণ এই যে প্র্যাকটিসটা, এই যে অভ্যাসটা, এইটুকু জায়গার মধ্যে শেষ করার, এই অভ্যাসটাই তোমাকে বুয়েট ভর্তি পরীক্ষার হলে সবচেয়ে বেশি হেল্প করবে। এবং এই অভ্যাস তুমি কখনো নিজে নিজে করে উঠতে পারবা না জানি, কারণ তুমি যে জায়গায় আছো সেই জায়গায় আমিও ছিলাম। নিজের পড়ার গরজ তোমারও নাই, আমারও নাই। তোমার না ধাক্কালে তুমি পড়ো না, তোমাকে ধাক্কানোর জন্য একটা বেস্ট উপায় হচ্ছে আমাদের এই প্রিন্টেবল পিডিএফ। আর ভর্তি পরীক্ষার আগের দিন, সাপোজ বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন কুইক রিভাইসের জন্য এটা যে কতটা হেল্পফুল হবে। অনেক মানে আমরা আমাদের পরীক্ষার আগে খুঁজে পেতাম না কোনটা থেকে কোনটা পড়বো, কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, নাকি স্যার যেটা করাচ্ছে সেটা। তুমি ভাই খালি এটাই পড়ে যাও, আর কিছু না। তুমি এখানে আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে শুরু করে অ্যাডভান্স সব প্রবলেম ইনক্লুড করা, সব কিছু এটার মধ্যে আছে। আমরা তোমাকে সাজাই দিব, তুমি এইটুকু জায়গার মধ্যেই লেখার অভ্যাস করবে। এবং আরেকটা ঝামেলা যেটা হয় অ্যাডমিশন টেস্টে, আমি যেটা ফেস করছিলাম, কিছু বড় ম্যাথ আসে, বুঝছো, সেই বড় ম্যাথগুলো না তুমি এভাবে লিখে শেষ করতে পারবা না। তোমার যেটা করতে হবে, এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, ছোট ছোট করে লিখতে হবে। এখানে লিখবা, এখানে লিখবা, 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 একদম লাস্টে যখন যাবা যেটা অ্যান্সার বের হবে সেইটা থাকবে বক্সের ভিতর। ভেরি ইম্পর্টেন্ট বুয়েট অ্যাডমিশন টেস্টে। তোমার হাতের লেখা আছে অনেকেরই খারাপ, ছোট করে লিখতে পারে না, বড় বড় করে লেখে। বাট অ্যাডমিশন টেস্টে ছোট করে লিখতে হবে, বুয়েট অ্যাডমিশন টেস্টে ছোট করেই লিখতে হবে। এই অভ্যাস তোমার বানাইতে হবে, এই অভ্যাস এখান থেকেই তৈরি হবে। যেটা অ্যান্সার বের হবে, ফাইনাল অ্যান্সার, ধরো একটা ম্যাথে 2টা অ্যান্সার আছে, সেক্ষেত্রে তুমি যেটা করবা 2 জায়গায় বক্স করবা, যেখানে যেখানে অ্যান্সার বের হবে। অ্যান্সার যেন স্যারের কাছে একদম পারফেক্টলি ভিজিবল হয়, এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এটা বানানো। ইনফ্যাক্ট এমনও ম্যাথ ছিল, আমার এখনো মনে আছে, বুয়েট আসছিল নাকি মনে নাই ভাই, বাট উদ্ভাস আসছিল। উদ্ভাসে এমন ম্যাথ আসছিল যেখানে আমার এরকম 3টা ভাগে ভাগ করা লাগছিল। এখানে কিছুটা লিখছি, এখানে কিছুটা লিখছি, এখানে কিছুটা লিখছি, লাস্টে গিয়ে হচ্ছে
বক্স করেছি, অ্যান্সারটা বক্সের ভিতরে। আচ্ছা, উদ্ভাস প্রসঙ্গের সাথে আমি একটা উদ্ভাস নিয়ে বলি, সেটা হচ্ছে যে অনেকে বলো, প্রশ্ন করো যে ভাইয়া উদ্ভাসে যে উইকলি হবে সেই উইকলির আগে আমাদের ওই উইকলির অধ্যায়গুলো শেষ হবে কিনা? খুব সুন্দর মতো আরো আগে শেষ হবে, অনেক বেশি আগে শেষ হবে। সাপোজ তোমার ভেক্টরের উইকলি ধরো শুক্রবার, আমরা শনিবারের মধ্যেই দেখা যাবে আগের উইকেই ভেক্টর প্যাক করে দিছি। সো অফলাইনে তুমি যেখানে এক্সাম দাও না কেন এখান থেকে প্রিপারেশন নিয়ে দিতে পারবা। আচ্ছা, প্রিন্টেবল পিডিএফটা তো একটা যুগান্তকারী পদক্ষেপ। এরপর এটা নিয়ে আমি একটু বলি ভাই, এটা নিয়ে আমি একটু বলি, না আমার বলতে খুব ভালো লাগে। ডেইলি প্র্যাকটিস শিট বলছিলাম না, তোমরা প্র্যাকটিস করবা না মানে তোমাদের একদম জোর করে প্র্যাকটিস করাবো। আচ্ছা, ডেইলি প্র্যাকটিস শিটের ব্যাপারটা বুঝো। যেমন তোমরা দেখতে পাচ্ছিলে আমরা প্রতি সপ্তাহে হচ্ছে একটা করে চ্যাপ্টার শেষ করতেছি। এক সপ্তাহে ভৌত জগৎ, আর এক সপ্তাহে হচ্ছে গতিবিদ্যা। তো আমরা যেটা করব, ওই সপ্তাহে 5 দিন প্রতিদিন তোমাকে 10টা করে ম্যাথ করতে দিব। এই 10টা ম্যাথ তুমি ক্লাসের স্লাইডের মধ্যে পাবা না। এই 10টা ম্যাথ ক্লাসের স্লাইডে না, এই 10টা ডিফারেন্ট ম্যাথ, প্রতিদিন 10টা করে, 5 দিনে 50টা ম্যাথ, এবং ঠিক 24 ঘন্টা পর পর আমরা তোমাকে সলিউশন দিয়ে দিব। যেমন ধরো কালকে থেকে, ধরো কথার কথা ক্লাস শুরু, নতুন সপ্তাহ কালকে থেকে। আজকে রাত 12টার সময় টেলিগ্রাম গ্রুপে 10টা ম্যাথ যাবে। তোমার কাজ হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে সেই 10টা ম্যাথ নিজে সলভ করা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি আসলেই সলভ করলাম কিনা সেটা আপনি কেমনে জানবেন? সেটা জানার আমার কাছে কোনো উপায় নাই। বাট এই বেইমানিটা যদি তুমি নিজের সাথে নিজে করতে চাও, সেখানে আসলে আমার কিছু করার নাই। আমি তোমাকে পড়ার সকল উপায় দেখাই দিচ্ছি, তুমি এভাবে পড়ো, ওভাবে পড়ো। লাস্টে গিয়ে যদি তুমি না পড়ো, তাহলে তখন তোমার হয়ে আমি পরীক্ষাটা দিয়ে দিলেই হয়ে যায়, তাই না? এটাই খালি বাকি আছে। যাই হোক, আমরা প্রতিদিন তোমাকে 10টা করে ম্যাথ দিব। 24 ঘন্টার মধ্যে সেই 10টা ম্যাথ নিজের গরজে তুমি শেষ করবে। আমরা বলেও দিব টেলিগ্রাম গ্রুপে আজকে কিন্তু তোমার 10টা ম্যাথ সলভ করার কথা। ঠিক পরের দিন রাত 12টায় এই 10টা ম্যাথের সলিউশন যাবে, একই সাথে পরবর্তী দিনের 10টা ম্যাথ আসবে, এবং পুরা অ্যাডমিশন ব্যাচ রানিং অবস্থায় আমরা এই জিনিস কন্টিনিউ করে যাব, যেন তুমি কখনো প্র্যাকটিসের বাইরে না যাও। তোমার যদি মনে হয় মাঝখানে 2 সপ্তাহ ভাই আমার পড়তে ইচ্ছা করতেছে না, 2 সপ্তাহ পর আমি পড়ার ফ্লোতে কিভাবে ব্যাক করব, দিস ইজ দ্য সলিউশন। এটা দিয়েই তুমি পড়ার ফ্লোতে আবার ব্যাক করতে পারবা। সো এই যে দুইটা জিনিস একদম গেম চেঞ্জার হবে বলে আমি আশাবাদী। একটা হচ্ছে এটা যে তোমাকে একটা নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটি এনে দিবে। আর একটা হচ্ছে এইটা যেটা তোমাকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখবে। সো এই দুইটা জিনিস যদি তুমি আমাদের সাথে মেনটেন করে যাও এবং ক্লাস যদি রেগুলার করে যাও, এর বাইরে ভাই তোমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আর কিছু লাগবে না। কারণ ক্লাসের মধ্যে এত ম্যাথ থাকবে, এত কিছু তোমাকে শেখানো হবে, এর বাইরে আসলে কুয়েশন আসা খুব বেশি পসিবলও না। 2-একটা কোয়েশন ইউনিক হবে, বাট ম্যাক্সিমাম কোয়েশন দেখবা স্লাইড থেকে চলে আসছে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, এটার একটা বিশাল অ্যাডভান্টেজ আছে। ভাই কি আসবেন আমার সাথে? ওকে, আমি বলি তাহলে। টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের অ্যাডভান্টেজ যেটা, আমরা ক্লাসে তোমাকে সব পড়াই দিচ্ছি, আমরা তোমাকে সলিউশন দিয়ে দিচ্ছি রেগুলার, বাট তাও এমন ম্যাথ তোমার সামনে আসতেই পারে যে তুমি বুঝতেছো না, বা আমরা ক্লাসেও করাই নাই, বা ক্লাস হয়তো বা করাইছি একটু অন্য টাইপের, তোমার এক্স্যাক্ট কমন পড়ে নেই, এবং তোমার ওই মোমেন্টে এটার সাপোর্ট দরকার। তুমি কি করবা, তুমি টেলিগ্রাম গ্রুপে একটা ছবি তুলে পাঠিয়ে দিবা। আমাদের প্রবলেম সলভার 24/7 টেলিগ্রাম গ্রুপের মধ্যে থাকবে। ওই দিনেই তোমার প্রবলেম সলভ হবে এবং টেলিগ্রামে তোমার প্রবলেমের অ্যান্সার চলে আসবে। তার মানে কোনো ম্যাথে যদি তুমি আটকাই যাও, ক্লাসে তো আমরা সব পড়াই দিচ্ছি, আমরা সব কিছুর সলিউশনও দিচ্ছি, সলিউশন দেখেও যদি তুমি না বুঝো, কোনো নতুন ম্যাথ যদি তুমি আটকাও, তুমি টেলিগ্রামে দাও, ভাই আমরা আসি তো, আমরা সলভ করে দিব, সমস্যা নাই। ঠিক আছে। আর একটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইমে, সেটা হচ্ছে জুম সেশনটা। হ্যাঁ, কারণ অ্যাডমিশন টাইমে প্রথম সপ্তাহ অনেক পাম্পড থাকবা, সেকেন্ড সপ্তাহ একটু হতাশ লাগবে, 4 নম্বর সপ্তাহে যে তুমি হতাশ হয়ে যাবে, নিশ্চিত থাকো, একদম লিখে দিলাম আজকে, 4 নম্বর সপ্তাহে যে তুমি হতাশ থাকবে, এবং 4 নম্বর সপ্তাহের পর গিয়ে তোমার একটা কামব্যাক দেওয়া লাগবে। এবং সেই কামব্যাকটা দেওয়ার জন্য যে গাইডলাইনটা তোমার দরকার, যে সাজেশনটা তোমার দরকার, সেটা আমরা দিব জুম সেশনে। তোমার সাথে নিয়মিত তোমাদের ইয়াসিন ভাই এবং আমি বসবো জুমে। ওই পুরো অ্যাডমিশন ফেজটা তুমি কিভাবে পড়াশোনা করবা, ফিজিক্সে না শুধুমাত্র, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সব সাবজেক্টে কিভাবে হওয়া উচিত, পুরাটাই গাইড করে যাব আমরা এই পুরো অ্যাডমিশন ব্যাচ জুড়ে। এবং তোমাদের জন্য ছোট্ট একটা গিফট আছে, সেটা হচ্ছে আমাদের গেট 300 কুপন। গেট 300 কুপন অ্যাপ্লাই করে তোমরা 300 টাকা ডিসকাউন্টে আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারবে ফিজিক্স অ্যাডমিশন ব্যাচে। আমি জানি এর বাইরেও তোমাদের অনেক জিজ্ঞাসা আছে, অনেক রকম প্রশ্ন আছে, যে কোনো জিজ্ঞাসা আমাদের পেজে একটা নক করে বললেই হবে। বা আজকেও হয়তো আমরা লাইভটা খুব বেশি বড় করতে পারছি না, কারণ তোমরা মাত্রই নামাজ পড়ে আসছো, এবং যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তো এটা আমরা খুব বেশি দীর্ঘায়িত করবও না। জাস্ট এতটুকু বলতে চাই, তোমরা যদি আমাদের সাথে লেগে থাকো, আমরা আমাদের বেস্ট পরিশ্রম দিয়ে ট্রাই করব তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা পূরণ করার। বাট তোমার সাইড থেকে ইফোর্টটা মোর ইম্পর্টেন্ট। আমরা তোমাকে পথ দেখাইতে পারি, কোন পথে তুমি হাঁটবা, বাট হাঁটা কিন্তু লাগবে তোমার। সো তোমার মধ্যে যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে, জয়েন উইথ
উইথ আস কতটা ফিজিক্সে পড়া যাইতে পারে, কি কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, সব কিছু আমরা এনশিওর করবো এই একটা ব্যাচের মধ্যে। এবং কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, পিন কমেন্টে, জাস্ট গেট 300 কুপনটা অ্যাপ্লাই করে 300 টাকা ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। বৃহস্পতিবার আমাদের প্রথম ক্লাস। ঈদের আগে আমরা 2টা চ্যাপ্টার শেষ করব, ভৌত জগত ও পরিমাপ এবং গতিবিদ্যা। ঈদের পর আমরা আরও 5টা চ্যাপ্টার শেষ করব এইচএসসি পরীক্ষারও 1 মাস আগে। তার মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আমাদের এইচএসসির আগেই শেষ। এইচএসসির পর আমরা শর্ট সিলেবাসের ভিতরের যে 14টা চ্যাপ্টার আছে সেই 14টা চ্যাপ্টারও শেষ করব বুয়েট ভর্তি পরীক্ষার 1 মাস আগে। লাস্টের 1 মাস তুমি পড়বা কি দেখে পড়বা, আমাদের ক্লাসের স্লাইড, আমাদের রেগুলার দেওয়া ম্যাথ, আমাদের প্রিন্টেবল পিডিএফ, আর কিচ্ছু না। বুয়েট ভর্তি পরীক্ষা এমনি ভালো হবে। কি ভাই সব বলা শেষ? জি ভাই। এবার গেট 300 প্রোমো কোডটা কবে পর্যন্ত অ্যাক্টিভ? আমরা যেটা চাচ্ছিলাম, যেহেতু ইঞ্জিনিয়ারিং এর টাইম এটা না, ইঞ্জিনিয়ারিং কোর্স তো আসলে অ্যাডমিশন টাইমে আসে, সো আমরা রমজান মাস এটা তোমাদেরকে গিফট হিসাবে দিয়ে রাখতেছি। পুরো রমজান মাস জুড়ে তোমরা গেট 300 কুপন ব্যবহার করে ভর্তি হতে পারবা ঈদ পর্যন্ত। ঈদের পর আমরা এই কুপন কোডটা বন্ধ করে দিব এবং আমাদের ওয়েবসাইটে সকল আর্কাইভ অ্যাড করা আছে। তোমরা জয়েন করার সাথে সাথে আর্কাইভে তুমি যদি চাও যে ভাই আমি কোনো চ্যাপ্টার আগে শেষ করতে চাই, তুমি আর্কাইভ থেকে কমপ্লিট করতে পারবা। আমার ক্লাস দেওয়া আছে, তোমাদের ইয়াসিন ভাইয়ের ক্লাস দেওয়া আছে এবং লাইভে তো ক্লাস কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে, সো বাচ্চারা দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ। আর আমাদের বন্দিবাসালা পেজেও আমাদের ক্লাসের টুকটাক কাট অংশ পাবা। গতিবিদ্যাটা কিন্তু আমি ফ্রিতে নিচ্ছি, এটা তো বলাই হয় নাই। এটা যদিও পরে অ্যানাউন্স করতাম, তাও একটু বলে দেই, গতিবিদ্যাটা আমি তোমাদেরকে ফ্রিতে পড়াবো। যে 3টা ক্লাস হবে গতিবিদ্যার, বন্দি পাঠশালার পেজ থেকে আমি নিব। সেই 3টা ক্লাস করলেই তুমি বুঝতে পারবা ইঞ্জিনিয়ারিং এ কোন ডেপথ পর্যন্ত গিয়ে আমরা ফিজিক্স শিখতেছি। ভৌত জগতের ক্লাসগুলো মিস করতে না চাইলে ঝটপট এনরোল করুন বৃহস্পতিবারের আগে। ওকে, এবং ক্লাস কিন্তু আমরা রাত 10টায় রাখতেছি। ক্লাসের ডিউরেশন অনেক লেন্দি করতেছি না। রমজান মাসে তোমার ক্লাস করতে সমস্যাও হবে না হোপফুলি, আর আমরা তো আছি গাইডলাইন দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা হবে। তোমার মধ্যে যে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সেটা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। তুমি পরিশ্রম করতে রাজি কিনা সেই অপেক্ষাতেই আমরা আছি। গুড বাই।